সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নবম, দশম, একাদশ, দ্বাদশ, সেই সঙ্গে গ্রুপ সিডি এর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নানান ধরনের সমস্যা সৃষ্টি হয়েছিল, সে কারণেই কিন্তু বহু চাকুরি প্রার্থী তারা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে 2014 সালে টেট পরীক্ষা হয়েছিল এবং সেই সময় 16,500টি শূন্যপদ ছিল। তার উপর নির্ভর করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে ছিল। ইতিমধ্যে 2014 সালের টেটের উপর নির্ভর করে 2016 সাল এবং 2020 সালে অনেক রিক্রুটমেন্ট হয়েছিল, তারপরেও 3,929টি শূন্য পদ বেঁচে ছিল। আর সেই শূন্য পদের উপর নিয়োগ দিতে হবে, এজন্যই বেশ কিছু চাকুরি প্রার্থী তারা মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবং মহামান্য কলকাতা হাইকোর্টে তৎকালীন বিচারপতি ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি যে রায় দিয়েছিলেন যে পিটিশনার ভিত্তিক এবং পিটিশনারদের মেধার ভিত্তিতে সেই সমস্ত শূন্য পদে নিয়োগ দিতে হবে। আর এই রায়টাকে চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয় এবং মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে গতকালকে খারিজ করে দিয়েছে। আপনারা সকলেই জানেন যে প্রায় 3,929টি শূন্য পদের উপর ভিত্তি করে পিটিশনার ভিত্তিক কোনো নিয়োগ হবে না, এমনটাই কিন্তু গতকালকে আমরা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে জানতে পেলাম। এবং এই শূন্যপদ তাহলে কোথায় যুক্ত হবে? আমরা যতটুকু শুনতে পেলাম যে 2022 সালের টেট পরীক্ষা হয়েছে, সুতরাং 2022 সালের টেটের সঙ্গে এই সমস্ত শূন্যপদ সংযুক্ত হয়ে তারপর কিন্তু তাদের ইন্টারভিউ হবে, এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সুতরাং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে 2014 সালে প্রাথমিকে টেট হয়েছে, 2017 সালে টেট হয়েছে এবং সেই 17 সালের নিয়োগ সম্পন্ন হয়েছে, 2022 সালে টেট হয়েছে, 2023 সালেও টেট হয়েছে। এবার 2023 সালের যে টেট হয়েছে তার রেজাল্টও কিন্তু পাবলিশ হয়েছে, আপনারা কিন্তু সেই বিষয়টা দেখে নিতে পারেন। এবং 2023 সালের যে অ্যান্সার কি দেওয়া হয়েছে, রেজাল্ট দেওয়া হয়েছে, তার উপর চ্যালেঞ্জ করারও কিন্তু একটা লিংক দেওয়া হয়েছে। যদি কারো কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সেই ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ প্রাইমারির যে ওয়েবসাইট রয়েছে সেই প্রাইমারি ওয়েবসাইটে গিয়ে আপনারা অভিযোগ জানাতে পারেন। তো এই হচ্ছে প্রাথমিকের শিক্ষক নিয়োগের সবথেকে মহাগুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই নানান ধরনের প্রশ্ন করেছেন যে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগামী দিনে অর্থাৎ কবে ইন্টারভিউ হতে পারে 2022 সালের যে সমস্ত চাকুরি প্রার্থী রয়েছেন যারা টেট পাস করে বসে আছেন। তো এই বিষয় নিয়ে আমরা পর্ষদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। পর্ষদ যতটুকু আমাদের জানিয়েছেন যে খুব দ্রুত তাদের ব্যবস্থা করা হবে। আমরা যখন জিজ্ঞাসা করেছি 2022 সাল এবং 2023 সাল দুটোকেই কি একসঙ্গে ইন্টারভিউতে ডাকা হবে, এ নিয়ে কিন্তু কোনো কথা বলেননি। তারা বলেছেন আমরা অবশ্যই সেই বিষয়গুলো মিটিং করে জানিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আগামী দিনে আর একটা সম্পূর্ণ হতে চলছে বলে আমরা মনে করছি। যে সমস্ত চাকরি প্রার্থীরা ইতিমধ্যে টেট পাস করে আছেন অবশ্যই আপনারা ভালোভাবে প্রিপারেশন নিন এবং আগামী দিনে আপনাদের কিন্তু ইন্টারভিউ হতে চলছে। তো অবশ্যই সেই দিকে আমরা নজর রাখবো, কবে এর নোটিশ আসে এবং কবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। তো এবারে আসবো উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে। আপনাদের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে বেশি কিছু বলার নেই। অনেকবার বলেছি যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ দীর্ঘ প্রক্রিয়া, প্রায় 10টি বছর অতিক্রান্ত হতে চললো, এখনো পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অধরা। কবে এর পরিসমাপ্তি হবে আদতে কেউ জানে না। প্রায় হাজার হাজার চাকরি প্রার্থী তারা আজকে নিঃস্ব হয়ে আছেন, তারা আজকে কোনো ধরনের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না, শুধুমাত্র এই আপার প্রাইমারির চাকরি নেবেন বলে। আর এ কারণেই কিন্তু আজকে উচ্চ প্রাথমিকের যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু মানসিক রোগী হয়ে আছেন। তো যতটুকু আমরা বিভিন্ন সূত্র মারফত খবর নেওয়ার চেষ্টা করছি, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আগামী দিনের ভবিষ্যৎ কি হতে পারে সে বিষয়ে সকলেই কিন্তু একই অভিমত পোষণ করেছেন যে একমাত্র মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে রয়েছে সবাই। শুধুমাত্র এসএসসি চেয়ারম্যান নন,
শুধুমাত্র ব্রাত্য বসু নন, সামগ্রিকভাবে যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন সকলেই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন। আপনারা সকলেই জানেন যে 2016 সালে আপার প্রাইমারির একটা গ্যাজেট পাবলিশড হয় যে কিভাবে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, তার একটা রুলস হয়। আর সেই রুলসে কিন্তু নানান বিধি বলা রয়েছে। সেখানে 8(3)B রুলস অনুযায়ী ইন্টারভিউ এর 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করতে হবে। এই যে রুলস, এই রুলসটা কিন্তু ভায়োলেট করেছে কমিশন, এমনটাই কিন্তু অনেক প্রার্থী অভিযোগ করেছেন এবং তারা কিন্তু সে কারণেই মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতিক্রমে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন। তো আরো অনেক প্রার্থী তারা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের ন্যায্য অধিকারের দাবিতে। এবং যে সমস্ত প্রার্থী মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সেই বিষয় সম্পর্কে আপনারা সকলেই জানেন যে একবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল 2019 সালে ক্যান্সেল হয়েছে এবং সেখানেই যে অর্ডার দেওয়া হয়েছে খুব দ্রুত উচ্চ প্রাথমিকের নতুন করে ইন্টারভিউ লিস্ট পাবলিশ করতে হবে মেধার ভিত্তিতে, সেই হিসেবেই কমিশন কাজ করেছিল এবং সেখানেও কিন্তু ডাউট হয়, সেখানেও কিন্তু প্রশ্ন ওঠে। সে কারণেই কিন্তু অনেক প্রার্থী 2021 সালে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে যে মামলা হয় সেটা ম্যাট 638 নামে পরিচিত এবং এই ম্যাট 638 এর উপর নির্ভর করেই কিন্তু এখন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। সুতরাং এই মুহূর্তে আমরা অনেক বিষয় দেখছি যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একদিকে অনেক প্রার্থী তারা কাউন্সিলিং করে বসে আছেন, তারা স্কুল চয়েস করেছেন, তারা স্কুলে যাবেন, এইভাবে কিন্তু তারা আজকে এক আশায় বুক বেঁধে আছেন। আর অনেক প্রার্থী তারা এখনো পর্যন্ত দ্বিতীয় কাউন্সিলিং পাননি, তারা ভাবছেন যে যত দ্রুত সম্ভব হয়তো কমিশন দ্বিতীয় কাউন্সিলিং এর কোনো নোটিশ দেবেন। এর আগে আপনারা শুনেছিলেন যে চেয়ারম্যান তিনি কিন্তু বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয় কাউন্সিলিং এর নোটিশ দেবেন, কিন্তু আজকে 1 সপ্তাহ পেরিয়ে অনেকটা দিন হলো, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কোনো দ্বিতীয় কাউন্সিলিং এর নোটিশই দিল না কমিশন। এই ক্ষেত্রে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে কমিশন আমাদের যতটুকু জানাচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে সবাই রয়েছে। তো অবশ্যই দ্বিতীয় কাউন্সিলিং এর যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন তারাও একদিকে মানসিক রোগী হয়ে আছেন, আর অপরদিকে সিট আপডেট হলে অনেক প্রার্থী তারা নতুন করে ইন্টারভিউ দিতে পারবেন এবং নতুন করে ইন্টারভিউ দিলে অবশ্যই তারা হয়তো আগামী দিনে শিক্ষক হতে পারবেন। সে কারণেই কিন্তু তারা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে এবং কেউ বা মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আন্দোলন অবস্থান বিক্ষোভ আপনারা সচরাচর দেখছেন। তো এই বিষয়ে এই ম্যাট 638 এর পরিসমাপ্তি কবে হবে এই বিষয়ে তো সকলেই জানেন যে ম্যাট 638 এর পরিসমাপ্তি হওয়ার পথেই ছিল, কিন্তু আমরা বারংবার দেখছি যে ম্যাট 638 শুধুমাত্র একটা বিচারপতির কাছেই আবদ্ধ ছিল না, কয়েকজন বিচারপতির কাছে এই ম্যাট 638 গিয়েছিল, তখনো পর্যন্ত পরিসমাপ্তি বা পূর্ণাঙ্গ অর্ডার আসেনি। তারপর বেঞ্চের বদল, সার্বিকভাবে এই ম্যাট 638 দীর্ঘায়িত হয়েছে এবং ম্যাট 638 এর আগামী দিনের যে শুনানি সেই সম্পর্কে আমরা যতটুকু শুনতে পাচ্ছি আগামী 25শে মে দুপুর 2টোর সময় আবার এই ম্যাট 638 এর হিয়ারিং হতে চলছে। সুতরাং বারংবার কিন্তু এই ম্যাট 638 তার যে হিয়ারিং সেটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। এই কারণেই কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ছেন অনেকেই। তো মানসিকভাবে ভেঙে পড়ার কোনো কারণ নেই, যেহেতু আপার প্রাইমারির নোটিশ দেওয়া হয়েছে, আপার প্রাইমারির গ্যাজেট বের করা হয়েছে এবং আপার প্রাইমারির ইন্টারভিউ হয়েছে, সে কারণেই কিন্তু এর রিক্রুটমেন্ট হবেই হবে। সুতরাং আপনাদের অবশ্যই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনাদেরও এগিয়ে আসা উচিত। যেভাবে পারেন প্রতিবাদ করুন, যেভাবে পারেন রাস্তায় নামুন, রাস্তায় নেমে ন্যায্য অধিকারকে আপনারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করুন। তো অবশ্যই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবথেকে মহাগুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 এর যে হিয়ারিং আগামী 25শে মে হতে চলছে সেই বিষয়ে আপনাদের অবগত করানোর চেষ্টা করব। তবে আপনাদের একটি কথা বলে রাখছি, আপনারা কেউ হীনমন্যতায় ভুগবেন না, মানসিকভাবে ভেঙে পড়বেন না। তো অবশ্যই আপনাদের সেই দিকে
বা সেই বিষয়টা জানানোর চেষ্টা করব। তো এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ডি এর সব থেকে মহা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। আপনারা সকলেই জানেন যে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ডি এর 2016 সালের যে প্যানেল ছিল সেটা সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট গত 22 এপ্রিল। আর সেই বাতিলকে অর্থাৎ সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই 4টি এসএলপি দায়ের করা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে, অর্থাৎ সেই রায়কে চ্যালেঞ্জ করা হয়েছে। আপনারা দেখেছেন যে গত দিনের যে একটা অর্ডার ছিল, সংক্ষিপ্ত অর্ডার, সেখানে সুপ্রিম কোর্ট যতটুকু জানিয়ে দিয়েছে যে 26,000 চাকরি প্রার্থীদের মধ্যে যে সমস্ত চাকরি প্রার্থী যোগ্য বলে মনে করবে তারা হলফনামায় অথবা কোনো একটা বন্ডে স্বাক্ষর করে তাদের চাকরিটাকে বহাল রাখতে পারবে, তারা চাকরি করতে পারবে। এবং যে সমস্ত সুপার নিউমারারি পোস্টের ক্ষেত্রে মন্ত্রিসভায় যে সমস্ত ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, সেই বিষয়ে এর আগে যে শুনানি হয়েছিল তাতে এসেছিল, কিন্তু আমরা গত দিনের হিয়ারিং এ যেটা মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন যে সিবিআই তদন্ত করতে পারবে মন্ত্রিসভা বা ক্যাবিনেটে যে সুপার নিউমারারি পোস্ট কেন ক্রিয়েট করা হয়েছিল তদন্ত করতে পারবে, কিন্তু কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না। তো এই মর্মে কিন্তু তবুও সংশয় থেকেই যাচ্ছে, যেহেতু মন্ত্রিসভায় তদন্ত চালানো একটা ভীষণ বড় মাপের ব্যাপার, সে কারণেই অনেকে কিন্তু বিভিন্ন ধরনের সুর পাল্টাচ্ছেন। আপনারা এর মধ্যেই দেখেছেন যে যে সমস্ত উচ্চ আধিকারিক যারা উচ্চ পদস্থ রয়েছেন বা ব্যক্তিত্ব রয়েছেন, নাম বললাম না, তারা কিন্তু চাচ্ছেন যে যোগ্য এবং অযোগ্যদের সঠিক তালিকা নির্বাচন করুক এসএসসি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু নির্দেশ দিয়েছেন যে কারা যোগ্য কারা অযোগ্য তাদের একটা পূর্ণাঙ্গ তালিকা তৈরি করুক এসএসসি। এ নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বারংবার ফোনালাপ হচ্ছে। এবং যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভোটের কাজে ব্যস্ত রয়েছেন, তিনি কলকাতার বাইরে রয়েছেন, তিনি বিভিন্ন ধরনের কি করছেন যে মিটিং করছেন, সে কারণেই তিনি কিন্তু এই খোঁজ খবরগুলো রাখার চেষ্টা করছেন। তো আমরা যতটুকু জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মিটিং মিছিলে থাকা সত্ত্বেও এই এসএসসির একটা যে পূর্ণাঙ্গ তালিকা বা যোগ্যদের তালিকা হোক সেই বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং নির্দেশও দিয়েছেন চেয়ারম্যানকে। তো ইতিমধ্যে আপনারা জানেন যে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনিও কিন্তু এসএসসি কে এই যে যোগ্য এবং অযোগ্য তাদের পূর্ণাঙ্গ লিস্ট, তাদের নাম ঠিকানা, তাদের যোগ্যতা সমস্ত কিছুই কিন্তু খুব দ্রুত সম্পন্ন করতে বলেছে এবং একদম সঠিকভাবে সেটাকে তৈরি করার একটা নির্দেশও দিয়েছে, যাতে সুপ্রিম কোর্টে গিয়ে আবার কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। সেই কারণেই কিন্তু ব্রাত্য বসু বারংবার চেয়ারম্যানকে সেই বিষয়টা জানিয়ে দিয়েছেন। চেয়ারম্যানও সেই বিষয় নিয়ে কাজ করছেন, এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে বেশ কিছু চাকরি প্রার্থী চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চেয়েছেন এবং চেয়ারম্যান কিন্তু এই মুহূর্তে কথা বলবে না, আমরা কিন্তু এমনটাই শুনতে পাচ্ছি। সুতরাং চেয়ারম্যান কেন এই মুহূর্তে কথা বলবেন না, কারণটা হচ্ছে তিনি এই মুহূর্তে কাজে ব্যস্ত রয়েছেন। যে সমস্ত যোগ্য প্রার্থী এবং অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে তারা কিন্তু তাদেরকে আলাদা করার জন্যই কিন্তু খুবই কাজে ব্যস্ত রয়েছে, সে কারণেই কথা বলতে পাবে না। কিন্তু চাকরি হারা প্রার্থীদের একাংশ তারা বলছে যদি এই 6-7 দিনের মধ্যে কোনো পূর্ণাঙ্গ ভালো কিছু না হয় তাহলে কিন্তু তারা আবারও আন্দোলনের পথে নামবে। অবশ্যই আমরা সেই দিকে নজর রাখবো। তো আজকের বিষয় এ পর্যন্ত, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।